চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। सुमन सरकार स्वागतम 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 सुमन सरकार स्वागतम स्वागतम स्वागतम। এই মণ্ডলের সভাপতি শ্রী দেবাশিস মণ্ডল। এরপরে আমাদের শ্রদ্ধেয় সভাপতি ব্যোমকেশ দা। হসপিটাল আন্দুলবেরিয়া হসপিটাল, যেটা সেখানে 1,42,00,000 টাকা অলরেডি স্যাংশন হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে। 1,42,00,000 টাকা স্যাংশন হয়েছে এই আন্দুলবেরিয়া হসপিটালের জন্য। আমাকে একটু আগেই বলছিলেন উনি যে তুমি আমাদের এই হসপিটালটা দেখো, তোমার কাছে হাত জোর করে বলছি। নিশ্চিন্তে থাকুন আপনারা, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে সমস্ত জায়গায় পরিবর্তন হবে। আর এই পরিবর্তনের সরকারের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। কড়াই গন্ডাই করবে কাজ, নিশ্চিন্তে থাকুন। আর তারপর বাকিটা তো দিলাম, বাংলার জনগণ জবাব দেবে, নিশ্চিন্তে থাকুন। আবার এই রেজিনগরের বুকে গেরুয়া আবির উঠবে, খুব শীঘ্রই উঠবে, সেটা মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। গেরুয়া আবির উঠবে, এটা আপনার কাছে অত্যন্ত বড় পাওনা যে আজকে রেজিনগরে আপনারা জানেন বিগত দিনে বিজেপির উপরে কিভাবে অত্যাচার হয়েছে মুর্শিদাবাদে। কেউ বিজেপি ঝান্ডা লাগাতে পারেনি, কতজনের বাড়িঘর করে দিয়েছে। বলেছিল ৪ঠা মে যদি ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস এবং এখান থেকে যিনি জিতেছেন তিনি নাকি কেটে কেটে জলে ভাসাবেন, দেখে দেবেন বিজেপি সমস্ত যারা করেন তাদেরকে। আজকে আমাদের কাছে খারাপ লাগে, আজকে তিনি যখন বিধানসভায় যাচ্ছেন তাকে মুখ লুকিয়ে যেতে হচ্ছে, জবাব দিতে পারছেন না। তার কথা বলার দম নেই, কথা বলার সাহস নেই। যত তামতামানি তার বিধানসভায় 2-4টে অঞ্চলে গিয়ে বড় বড় কথা বলেন, তার এলাকায় গিয়ে 2-4টে কথা বলেন। ওনাদের মতো মানুষদেরকে রাস্তায় ছেড়ে দিলে এলাকার জনগণ বুঝিয়ে দেবে কাকে বলে গণতন্ত্র। রিজাইন করেছে, মানুষ বেঁচে গেছে তার হাত থেকে, মানুষ দেখেছে তার অত্যাচারী রাজার ব্যবহার। ওর তো নিজের কোনো নেই, কখনো এখানে কখনো ওখানে। মানুষ তো সেটা ভালোভাবে নেবে না। মানুষ এতদিন ভয়ে, এবার মানুষ ভয়কে আউট করে দিয়েছে, ভরসা ইন করেছে। উপনির্বাচনে জবাব পেয়ে যাবেন। কোনো পুষ্পা টুষ্পাই বাংলায় চলবে না। এখানকার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, এটা জেনে রাখুন। হ্যাঁ, সে তো আমি নিজেও বলছি, আমি বলছি তো সব জায়গাতে। স্বাস্থ্য শিক্ষার সময় সবেতেই দুর্নীতি করে গেছে, কোনো কাজ করেনি। কিভাবে উনি জিতেছেন রেজিনগরের বিধায়ক বিগত দিনে, যিনি রিজাইন দিয়েছেন, আমি জানি না উনি কিভাবে জিতেছেন, মানুষ ওনাকে ভোট দিয়েছে কিনা, এখানেও সন্দেহ প্রকাশ করছি। আজকে উপনির্বাচন হবে, মানুষ জবাব দিয়ে দেবে। তার কারণ 15 বছরের সরকারটা শুধু চুরি দুর্নীতি করে করেছে, চুরি দুর্নীতি করে গেছে, মানুষের কাজ করেনি, মানুষের জন্য কিছু করেনি। টাকাটা যেটা বরাদ্দ করলেন স্বাস্থ্য ঘোষণায়, ওটা পড়া হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে অলরেডি। কতদিনের মধ্যে চালু হবে? দেখুন, একটা যে কোনো কাজ করতে গেলে তার একটা প্রসিডিওর থাকে, সেই প্রসিডিওরটা যে কদিন লাগবে প্রসিডিওরটা মেনটেন করতে। আর সব থেকে বড় কথা, আমাদের নতুন সরকার, পরিবর্তনের সরকার তো 15 বছর হয়নি, সদ্য হয়েছে 10 সপ্তাহ। আমাদেরকে টাইম দিন, নিশ্চয়ই আমরা কাজ করবো।